কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের ডিলটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছিল। এখানে তৃতীয় পক্ষের আবির্ভাবে কিন্তু ডিলটা ক্যান্সেল হয়ে যায়। আপনারা যারা যারা মনে করতেন যে রিয়াল মাদ্রিদ আসলে ব্রাজিলের একটা অঙ্গ সংগঠন বা রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের একটা ইমোশনালি কানেক্টিভিটি আছে, আপনাদেরকে বালতি বালতি সমবেদনা, কেননা রিয়াল মাদ্রিদ আপনাদেরকে চেটের ভালো মনে করে না। আমরা দেখেছি যে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল এই ডিলটা অলমোস্ট ডান হয়ে গেছিল, তারপরে এমন কি হলো যে ডিলটা ক্যান্সেল হয়ে গেল এবং রিয়াল মাদ্রিদ কেনই বা কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জয়েন দিতে বাধা দিল। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা পার্সোনালি নেবেন না, আমি জাস্ট এ টু জেড আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা বুঝতে হলে আপনাকে প্রথমে ইমোশন থেকে বেরিয়ে আসতে হবে। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব, কিন্তু তারা ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব হওয়ার আগে রিয়াল মাদ্রিদ নামটা কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিজনেস প্রতিষ্ঠান। কার্লো আনচেলত্তির জন্য সিবিএফ যখন বিড মারে কিন্তু খবরটা পৌঁছে যায় সৌদি আরবে, আর আরএসএল থেকে ডিরেক্টলি কার্লো আনচেলত্তির জন্য 50 মিলিয়নের একটা অফার আসে। 50 মিলিয়ন অ্যামাউন্ট, যা বাংলা টাকায় পুরো 500 কোটি টাকা। আর এই অ্যামাউন্টটা কোনো স্যালারি নয়, এটা শুধুই কার্লো আনচেলত্তিকে দেওয়া হবে বোনাস সাইনিং হিসাবে। আর পার ইয়ারলি স্যালারি বাবু তাদের আলাদা চুক্তি হবে এবং তারা কার্লো আনচেলত্তির জন্য রিয়াল মাদ্রিদকেও আলাদা করে সাইনিং ফি দেবে। রিয়াল মাদ্রিদের কাছে ইমোশনের কোনোই জায়গা নেই, আর তারা যদি তাদের মনে ইমোশনকে জায়গা দিত তাহলে তারা ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব হতে পারতো না। যদি ভালোবাসা খুঁজতো বা ইমোশনালি তারা কানেক্ট হতো, তাদের ক্যাবিনেটে 2-4টা ইউসিএল থাকতো, তারা ভালোবাসার পেছনে ঘুরতো এবং যুগে যুগে তারা এরকম গ্যালাক্টিকো মাদ্রিদ খাড়া করতে পারতো না। আমি আবারও বলছি, রিয়াল মাদ্রিদের কাছে কিঞ্চি মাত্র ইমোশনের জায়গা নেই। আপনি ব্রাজিল হন, আপনি আর্জেন্টিনা হন, আপনি স্পেন হন, তাতে রিয়াল মাদ্রিদের কিছুই যায় আসে না। ব্রাজিল ফ্যানরা হয়তো মনে করতেন যে যুগে যুগে অনেক ব্রাজিল প্লেয়াররাই কিন্তু রিয়াল মাদ্রিদে খেলে গেছেন এবং বর্তমানেও ব্রাজিলের অনেক তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদ মাতাচ্ছেন। হয়তো মনে করতেছে যে রিয়াল মাদ্রিদ নিজেই চাইবে যেন কার্লো আনচেলত্তি ব্রাজিলে যোগদান করেন, কিন্তু রিয়াল মাদ্রিদ কেনই বা এমন করবে? এতে রিয়াল মাদ্রিদের লাভ কি? এই ডিলটা নিয়ে সিবিএফ এর প্রেসিডেন্ট কিন্তু রিয়াল মাদ্রিদের উপর খুবই ক্ষুব্ধ আছেন। আর প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদ জানিয়েছে যে কার্লো আনচেলত্তি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এখন সময় আমাদের কার্লো আনচেলত্তির জন্য কিছু করে দেখানো। আর তারা কার্লো আনচেলত্তির ব্রাইট ফিউচারের জন্য সৌদির সাথে তারা একমত হয়েছে। ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবেন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে, এরপরে তিনি মুভ করবেন সৌদি আরবের দিকে। তো আফটার দ্য নেগোসিয়েশন, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল এন্ড কার্লো আনচেলত্তি ডিল ইজ ওভার। ব্রাজিলকে আমি একটাই সাজেশন দিতে পারি, আপনারা নতুন কোচ খুঁজেন। এখনো মার্কেটে পেপ গার্দিওলা আছে, ইয়র্গেন ক্লোপ আছে, জিনেদিন জিদান, জোসে মরিনোর কোচরা এখনো রয়েছেন, তাদেরকে আপনারা ট্রাই করেন, হয়তো কিমান হয়ে যেতে পারে। কিন্তু রিয়াল মাদ্রিদ তো আপাতত কার্লো আনচেলত্তিকে আপনাকে দিচ্ছে না, কারণ আপনাদের সাথে দিলে তাদের কোনো লাভ স্বার্থ কোনো কিছুই নাই। রিয়াল মাদ্রিদ যদি কার্লো আনচেলত্তিকে আপনাকে দেয় তাহলে উল্টো কিন্তু রিয়াল মাদ্রিদেরই লস, কারণ রিয়াল মাদ্রিদ আলাদা করে একটা পে করা লাগবে কার্লো আনচেলত্তিকে, আর যেটা কোনো সময় রিয়াল মাদ্রিদ চাইবে না। তো এখন কথা হচ্ছে, ফুটবল ইজ বিজনেস, ফুটবল ইজ বিজনেস, ফুটবল ইজ বিজনেস, এর চেয়ে আর বড় কিছু নয়। আপনারা বড় তারকা হতে পারেন, আপনারা অনেক তারকা প্রোভাইড করেছেন রিয়াল মাদ্রিদকে, এখনই সময় আছে এই টিমটাকে বয়কট করুন। এদের দুঃসময়ে আপনারা পাশে ছিলেন, কিন্তু আপনাদের দুঃসময়ে তারা আপনাদের পাশে থাকছে না বা পাশে থাকার কোনো ইঙ্গিতই দিচ্ছে না। প্লিজ আপনাদেরকে আমি একটাই সাজেশন দেবো, এরকম স্বপ্ন থেকে বেরিয়ে আসেন যে রিয়াল মাদ্রিদ আপনাদের একটা অঙ্গ সংগঠন, রিয়াল মাদ্রিদের সাথে আপনাদের ইমোশনালি কোনো একটা কানেক্টেড আছে, এরকম কোনো কিছুই নাই, সবকিছুই টাকার খেলা। অন্তত এই যুগের জন্য কার্লো আনচেলত্তিকে আপনারা ভুলে যান। ধন্যবাদ।